পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। কার কখন গুলি লেগে যাবে কেউ জানে না। কসবায় তৃণমূল কাউন্সিলরের গুলিকাণ্ডে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপের অভিযোগ, সমাজ বিরোধীরা সব তৃণমূলে মিশে গিয়েছে। তাদের অনেকে এখন জনপ্রতিনিধি, আর পুলিশের কাজ একটাই, গরুর গাড়ি বালির গাড়ি থেকে টাকা তুলে পার্টিকে দেওয়া। ফলে অপরাধীরা যা খুশি করে বেড়াচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কসবায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন করার চেষ্টার পেছনে স্থানীয় কোনো যোগ থাকতে পারে। একই মত তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষেরও। এ প্রসঙ্গ টেনেই দিলীপ বলেছেন, এখন ভাগবাঁটোয়ারা আর ব্যাপক দুর্নীতি নিয়েই তৃণমূলের গোলমাল। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে কসবা কাণ্ডেও সেটাই প্রমাণিত হবে। পশ্চিমবাংলায় যেভাবে বম বন্দুকের কারখানা চারিদিকে পাওয়া যাচ্ছে আর যেভাবে বম বন্দুক চলছে, কাকে কখন লেগে যাবে কেউ জানে না। একদিন তো আমাদের লোকেদের মারা হতো, 250 লোককে মারা হয়েছে আমাদের, গুলি করে, মেরে, পিটিয়ে, গাছে টাঙিয়ে সব হয়ে গেছে। এখন সমস্ত সেই দুষ্কৃতকারীরা টিএমসির মধ্যে ঢুকেছে। এখন ভাগবাঁটোয়ারা নিয়ে শুরু হয়ে গেছে। এত ব্যাপক দুর্নীতি আর ভাগবাঁটোয়ারা কম বেশি হলেই মেরেছে। তারাই প্রতিনিধি হয়ে গেছে, চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি হয়ে গেছে। তো পুরো অপরাধীকরণ হয়ে গেছে। পার্টির মধ্যে চলছে। দুর্ভাগ্য ওদের পার্টির লোক খুন হচ্ছে, তার পার্টির লোক বা পরিবারের লোক বলছে এনআইএ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। পুলিশের উপরে ভরসা নেই।